আন্টি আন্টি আমাকে একটু হেল্প করবেন? আরে কে তুমি? আরে এগুলো কি করছো? আরে দেখেন আপনি অন্ধ নাকি? অন্ধ মানে? এটা কেমন কথা? আপনি সুন্দর করে কথা বলতে পারেন না? আচ্ছা সরি, এবার দয়া করে বলুন দেখেছেন কিনা। হ্যাঁ আচ্ছা মা, কি হয়েছে? ওই লোকটা তোমাকে আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন নিও না, আমি দেখছি। আরে কি হয়েছে? বিয়ের দিনে আবার নতুন করে কি ঝামেলা পাকালে? আরে তুমি একটু চুপ। না, বিয়ের দিনেও ডিউটি। আচ্ছা দেখি কি করা যায়। তুমি একটা কাজ করো, যে লোকটা এখান থেকে গেছে তাকে একটু চোখে কি ভাই, মেয়েটাকে খুঁজে পেয়েছে? দাঁড়ান, কোথায় যাচ্ছেন? মেয়েটা তো এই গাড়ির ভিতরে আছে। মেয়েটা কোথায়? মেয়ে কোথায়? স্যার আপনি ঠিক আছেন? আসুন বাইরে আসুন। বিয়ের দিনেও আমার ডিউটি পালন করতে হচ্ছে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ম্যাডামকে নিয়ে বাসায় যান, আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি। থানায় নিয়ে ওকে এমন শাস্তির ব্যবস্থা। আপনি কই তুমি? আরে চোর ধরছিস। আরে আরে, কি করছো তুমি এসব? ছাড়ো ওনাকে। মা, তুমি এখানে? বাড়িতে কেউ আছেন? আরে কিছু সাহায্য করবেন, আমি ওষুধ কিনবো। হ্যাঁ সাহায্য তো করব, কিন্তু আপনি কোথায় থাকেন? আমার থাকার কোনো জায়গা নাই। সে একটা পোলা ছিল, ছোটবেলা ওটারে হারাইয়া ফেলছি। আরে আপনি তো কাঁপছেন, মনে হচ্ছে আপনার শরীর লিব। আপনার যেহেতু কোনো থাকার জায়গা নেই, সেহেতু আপনি আমার এখানে থেকে যান, কারণ আমারও একটা কাজের লোক খুবই প্রয়োজন। ভয় নেই, আপনার কোনো কাজ করে আমাকে মাঝে মাঝে একটু হেল্প করবেন, কারণ আমি একা বাসায় থাকি তো, আর আমার হাজবেন্ডও চাকরি করে। তাই বলছি কি চাচি, আপনি যদি কিছু মনে না করেন আমার এখানে থেকে যেতে পারেন। আমার হাজবেন্ডকে চেনেন না, ও অনেক ভালো মনের একটা মানুষ। ও যদি শোনে আপনি আমাদের বাড়িতে থাকবেন, ও আরো অনেক খুশি হবে। আপনার এসব নিয়ে কোনো চিন্তা করবেন না। কি করছো তুমি এসব? ছাড়ো ওনাকে। আরে ছাড়বো মানে? আরে সব জামা কাপড় নিয়ে চলে যাচ্ছে চোর, আর দরজা খোলা আমি দেখলাম সবকিছু নিয়ে চলে যাচ্ছে। আরে আমার পিছে থাকো, এই জন্য ওনাকে আমি রেখে দিছি কাজের লোক হিসেবে। তুমি এটা কি করছো বলো তো? আমাকে আগে গেট করে ফেললাম। আরে তুমি কি আমাকে বলার কোনো সুযোগ দিয়েছো? আমি তো ভেবেছিলাম তুমি অফিস থেকে আসলে তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো, তার আগে তো তুমি ওনাকে চোর বানিয়ে চিল্লাপাল্লা শুরু করে। মা, মা তুমি আমাকে চিনতে পারছো না মা? আমি তোমার হারিয়ে যাওয়ার সৈকত। মা, আমি বাড়ি গেছিলাম মা, আমি খুঁজতে তোমাকে বাড়ি গেছিলাম, কিন্তু কোথাও পাইনি মা। আমি তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজকে আমি আমার মাকে ফিরে পেয়েছি। তুমি যদি মানুষকে সাহায্য না করতে। ঠিক কথাই কইছিস, ও খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। উনি আমাকে যদি জোর করে এখানে না রাখতো, তাহলে আমি আর তারে। থাক মা থাক, তুমি আসলে খুব ভালো মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে। নাম। আরে কি হয়েছে? আরে এগুলো কি করছেন? না, গাড়িটা নষ্ট হওয়ার আর সময় পেল না।
এখন কি করব? যাব কিভাবে? মামা জেলখানাঘাট যাবে? হ্যাঁ মামা চলেন। আরে কি হয়েছে? আরে এগুলো কি করছেন? কি করছি তুই বুঝতে পারছিস না? আরে আপনি আমাকে কলার ধরে এভাবে নামলেন কেন? কি করলাম? নাকা ষষ্ঠী কিছুই বোঝো না তাই না? লোকজন ডেকে যখন গণধুলাই খাওয়াবো না তখন টের পাবি বদমাইশি করার জ্বালা কি। প্লিজ ম্যাডাম, বোঝার চেষ্টা করুন। ম্যাডাম আমার মনে হয় উনি ভুল করেছে। থাক, লোকজন ডাকার কোনো দরকার নেই। তাছাড়া ওনার একটা মান সম্মান আছে না। আপনি একটা কাজ আমি তো কিছুই করিনি, তাহলে টাকা কেন দিব? বুঝতে পেরেছি, এভাবে হবে না, লোকজন ডাকতে হবে। ভাইয়া, আমরা দুজন একই অটোয় আসছিলাম, তারপর দেখুন না ভাইয়া, আমার সম্মানের তো একটা দাম আছে, আর ও আমার গায়ে হাত দিয়েছে, এখন ওকে কি করা উচিত? দেখি তো ভদ্রলোক মনে হয়। কোনো কথা বলবি না, রাস্তায় উঠে নোংরামি করবে, আবার বড় বড় কথা বলবে। ম্যাডাম আপনি কি বিচার চান? ওনাকে দেখে প্লিজ এখানে কোনো প্রকার ঝামেলা না পাকিয়ে ওনাকে কিছু টাকা দিয়ে দিন। যেহেতু ওনার মানহানি হয়েছে, বিষয়টা মিটে যাবে। দিন তো কিছু টাকা দিন। পুলিশকে কল দেওয়ার প্রয়োজন নাই, পুলিশ এমনিতে হাজির। ছেলেটাকে দেখে অনেক বড় লোক মনে হচ্ছে, একে পাশে ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই একটা মেয়ে মানুষ। ইন্সপেক্টর সৈকত, কোথায় আছিস? একদম পালানোর চেষ্টা করবি না। তোদের জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি, শোন। তোরা অপরাধীরা যতই অপরাধ করিস না কেন, আইনের চোখ ফাঁকি দিতে পারবি না। তোদের এই অপরাধের রাস্তা সম্পূর্ণই বন্ধ। অফিসার, নিয়ে চলুন এদেরকে। চল চলুন।